খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে। পুজোয় ক্লাবগুলির জন্য 85,000 টাকা করে অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর। হয় সাজা দিন, না হলে ছেড়ে দিন। প্রাথমিক মামলার আরজি কুন্তল ঘোষের। আলু নিয়ে যেন কোনো ক্রাইসিস না হয়, বাজারে আশঙ্কার মাঝে কড়া নির্দেশ মমতার। খাস কলকাতায় ধৃত 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী, জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা। অশান্ত বাংলাদেশ থেকে দলে দলে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা। কি পড়তে যান তারা? কুর্সি বাঁচাও বাজেট, নির্মলার বাজেট নিয়ে একযোগে সরব বিরোধীরা। 2024 বাজেটে শিকে ছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর, এক ধাক্কায় বরাদ্দ বাড়ল 300 কোটি। আসছি বিস্তারিত খবরে। তৃতীয় মোদী সরকারের প্রথম কেন্দ্রীয় বাজেটকে কুর্সি বাঁচাও নকলচে বাজেট বলে দেগে দিল বিরোধী শিবির। কংগ্রেসের দাবি, এই বাজেট আসলে এনডিএ শরিকদের খুশি করার বাজেট। কংগ্রেস ভোটের আগে যে ন্যায়পত্র ঘোষণা করেছিল সেখান থেকে অবিকল নকল করা। একই দাবি তৃণমূলের, সমাজবাদী পার্টির মতো দলগুলিরও। মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নির্মলার বাজেটে সার্বিকভাবে বিরাট কোনো ঘোষণা না করলেও এনডিএ 2 শরিক দল টিডিপি এবং জেডিইউ শাসিত 2 রাজ্যের ঝুলি ভরে দিয়েছিল অর্থমন্ত্রী। বিরাট আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে 2 রাজ্যের জন্য। সেটাই মূল আপত্তির জায়গা বিরোধীদের সারশূন্য। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এভাবে বৈষম্য তৈরি করা ঠিক নয়। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও একই কথা বলছেন। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল আলু ব্যবসায়ীরা, যার জেরে বাজারে কিছুটা হলেও টান পড়েছে আলুর, ফলে ঊর্ধ্বমুখী দামও। সব মিলিয়ে মাথায় হাত মধ্যবিত্তের। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, আলু নিয়ে যাতে কোনো ক্রাইসিস না হয়। মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত মন্ত্রী তথা প্রাক্তন কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাজ্যে বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক করেন মমতা। সেখানে আলুর মূল্যবৃদ্ধি যোগানের সংকট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। স্পষ্ট জানিয়ে দেন, আলু নিয়ে যাতে কোনো ক্রাইসিস না হয়। একই সঙ্গে নির্দেশ, যতক্ষণ না দাম কমছে ততক্ষণ ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। উল্লেখ্য, অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এবার এই সমিতি সরিয়ে নতুন সংগঠন তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃতীয় মোদী সরকারের বাজেটে এনডিএ শরিক নীতিশ কুমার বিহার এবং চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশ বিরাট আর্থিক প্যাকেজ পেয়েছে। পশ্চিমবঙ্গের ভাগ্যশ্রীকে ছেড়েনি। ব্যতিক্রম কলকাতার মেট্রো প্রকল্পগুলি। বাজেটে বরাদ্দ বেড়েছে ইস্ট ওয়েস্ট সহ একাধিক প্রকল্পে। কোন প্রকল্প কত কোটি টাকা বরাদ্দ বাড়ল? কপাল খুলেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর। 600 কোটি থেকে বরাদ্দ বেড়ে হয়েছে 906 কোটি টাকা। দমদম এয়ারপোর্ট নিউ গড়িয়া ভায়া রাজারহাট প্রকল্পে 41 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। গতবার 1750 কোটি টাকার বরাদ্দ ছিল, এবার তা বেড়ে হলো 1791.39 টাকা। অন্যদিকে জোকা বিবাদী বাগভায়া মাঝেরহাট মেট্রোতেও বেড়েছে বরাদ্দ। 400 কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। গতবার বরাদ্দ ছিল 800 কোটি টাকা, এবার তা হয়েছে 1208.61 কোটি টাকা। কোটা আন্দোলন এই সত্যের সামনে এসেছে। অনেকেই অবাক হচ্ছেন দেখে। ইতিমধ্যে 4,500 পড়ুয়া অশান্ত বাংলাদেশ থেকে ভারতে ফিরছেন। বাকিদেরও ফেরাতে ব্যবস্থা নিচ্ছে দিল্লির দূতাবাস। আরও এক বিষয় স্পষ্ট হয়েছে, এই ছাত্রদের সিংহভাগই বাঙালি, বাকিরা বিহার কিংবা ঝাড়খণ্ডের বাসিন্দা। এছাড়াও রয়েছে নেপাল, ভুটান, মায়ানমারের পড়ুয়ারাও। প্রশ্ন হলো, কি বিষয়ে পড়তে যান এই পড়ুয়ারা? বাংলাদেশে কেন যান? বাংলাদেশ থেকে যারা ফিরে আসছেন তাদের বেশিরভাগই এমবিবিএস পড়তে যান। প্রশ্ন হলো, ডাক্তার পড়তে বাংলাদেশে কেন? প্রথম কারণ, ভারতে সরকারি মেডিকেল কলেজ ভর্তির পরীক্ষায় কৃতকার্য না হওয়া। অন্যদিকে বেসরকারি কলেজে পড়ার মতো সামর্থ্য নেই। সদ্য বাংলাদেশ থেকে ফেরা মেদিনীপুরের খড়গপুরের বাসিন্দা সৌম্যদীপ চক্রবর্তী জানান, ভারত যে কোনো বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে 80 লক্ষ টাকা দরকার, কোথাও 1 কোটি টাকাও লাগে। দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 70,000 থেকে অনুদান 1 লাফে বেড়ে হলো 85,000 টাকা। আগামী বছর এই অনুদান বেড়ে হতে পারে 1 লক্ষ টাকা। এদিন তেমনই প্রতিশ্রুতি দিলেন মমতা।
শুধু অনুদান বৃদ্ধি নয়, বাড়ল বিদ্যুতের ছাড়ও। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে পুজো নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিলেন, ঘোষণা করলেন অনুদান বৃদ্ধির কথা। পুজোকর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, গতবার কত পেয়েছিলেন? উত্তর দেওয়ার পর তিনি মজার ছলে বলেন, এবার তাহলে কমিয়ে 60,000 করে দিই। পাল্টা পুজোকর্তারা বলে ওঠেন 1 লক্ষ টাকা অনুদানের কথা। উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, 1 লাফে 1 লক্ষ হয় না, একটা স্ল্যাব আছে তো, এবার 85,000 টাকা দিচ্ছি। একই সঙ্গে পরের বছর অনুদান 1 লক্ষ টাকা করার ইঙ্গিত দেন। শুধু অনুদান বৃদ্ধি নয়, পুজোয় বিদ্যুতের বিলের ছাড় বেড়ে 75% করা হয়েছে। পাশাপাশি ফায়ার লাইসেন্স সহ অন্যান্য সরকারি অনুমতিও মিলবে বিনামূল্যে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার পুজোর কার্নিভাল 15ই অক্টোবর, বিসর্জন শুরু হবে দশমী থেকেই। 13 ও 14 তারিখ বিসর্জন চলবে। দ্রুত বিচারের আর্জি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। বিচারকের উদ্দেশ্যে তার মন্তব্য, 2 বছর ধরে জেলে আছি, আমরা স্পিডি ট্রায়াল চাই, হয় সাজা দিয়ে দিন, না হলে ছেড়ে দিন। এদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনোই চার্জ গঠন করা যাবে কিনা তা নিয়ে এখনো দ্বন্দ্বে সিবিআই। মঙ্গলবারের শুনানিতে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল কুন্তল ঘোষকে। সেই মামলায় সিবিআইয়ের দাবি, তারা চার্জ গঠনের পরিস্থিতিতে আছে, ফলে চার্জ গঠন করা হোক। এদিকে দিন কয়েক আগে একই মামলাতে কলকাতা হাইকোর্টের নথিতে সিবিআইয়ের দাবি, এই মামলার তদন্ত শেষ হয়নি, তদন্ত চলছে। সেই প্রেক্ষিতে এদিন বিচারকের মন্তব্য, তদন্ত এবং চার্জ গঠন কিভাবে একসঙ্গে চলতে পারে? পড়োশি দেশে অশান্ত পরিস্থিতির মধ্যেই খাস কলকাতা থেকে গ্রেপ্তার 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী, সঙ্গে এক ভারতীয়কেও গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুর 2টো নাগাদ আনন্দপুর থানা এলাকায় 3 জনকে ঘোরাফেরা করতে দেখা যায়। সেই খবর পেয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই ফাঁস হয়ে যায় প্রকৃত রহস্য। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনন্দপুর থানা এলাকার 4 সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাফেরা করার খবর মেলে। মনে করা হচ্ছিল তারা অপরাধমূলক কার্যকলাপ ঘটাতে পারে। অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে একটি 4 চাক্কা সহ 4 জনকে আটক করে। ঘটনাস্থলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায় 3 জন বাংলাদেশি নাগরিক। ধৃতদের নাম তুরাফ শেখ, রুবেল শেখ, সবুজ কুন্ডু এবং রাহুল শেখ। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।